আসতে পেলেন। ভালোবাসেন? কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো। তাকবীর লাগান, নাই তাকবীর। বাবা আমি তোমাদের কাঠুরিতে আসলাম, কেউ দুঃখ পান নাই তো, রাগ খাননি তো? এখন বাবা বেশি নয়, 10টা-20 মিনিট হতে পারে, টাইম হয়ে গেছে আর কি, 10টা-20 মিনিট মানে 18 মিনিট হয়ে গেছে। তা যা হোক, যদি কালে ভালে 11:30 বা 11টা বাজে কষ্ট হবে? যদি 12টা বাজে, যদি 1টা বাজে, যদি 2টা বাজে, যদি রাত পোয়ায়, আছে সাহস, আছে হিম্মত, তোলো হাত, দুটো তোলো, তাকবীর লাগান, নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে বলুন, আরো জোরে, জোরসে বলুন। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলুন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, আরেকটু, নাই তাকবীর। বাবা আজকে পূব কাঠুরি দক্ষিণ পাড়া মসজিদের উন্নতি কল্পে আজকে যে জলসা দিয়েছেন, আপনাদের এই জালিসুর রহমানে বলছেন আল্লাহ দেখছি কিনা, আমাদের দিলের খবর অন্তরের খবর আল্লাহ জানে কিনা। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না? অন্ধকারে কয়টা নেশার ট্যাবলেট খাই আল্লাহ দেখে না? দেখে না? কয় গ্লাস খাই আল্লাহ জানে না? কয় সিলিম খেয়ে নাকে মুখে ধুয়ে বেড়ে করি আল্লাহ জানে না? কার পুকুরির মাছ চুর করি খেয়ে আল্লাহ দেখে না? কার বাগানে সুবেরি চুর করি খেয়ে আল্লাহ জানে না? কার দোকান লক্ষ্মীপুরে যে তালা ফাটে খাই আল্লাহ দেখে না? সব দেখে না? সব জায়গায়, সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, আল্লাহ দরবারে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক না বিঠি? নবীকে ভালোবাসেন তাহলে সালাম দেওয়াটা সুন্নত। বাবা রসুল বলে গেছে মুসলমানের জন্য 10টা সাইন, 10টা ডাইনি সুন্নত আছে। কয়টা? খুব আমলে শুনবেন, যুবক ভাই বেশি শুনবেন। ডাইনি সুন্নত কয়টা? 10টা। খেয়াল রাখবেন, হুজুর করতে করে এই নাবির উপর থাকি 5টা, নাবির উপর থাকি, যেরকম নাবির উপর থাকি 5টা, নাবির নিচর থাকি 5টা। এই 10টার মধ্যে উপরে একটা কথা কই, মুসলমানের কেমন সুন্নত, কাকের তালির চুল কাটাটা রসুল ডাইনি সুন্নত বলছিল। কিন্তু বর্তমান যুগের ছেলেরা কাকের তালির চুল কাটায়, ভেঙ্গুড়িল হাড়ি হাড়ি। বাবা ঢেলা দেয়, ঢেলা উকুন। ঠিক না? ঠিক। রসুল বলছে লিম্মা ঝিম্মা রফরা, তুমি 3 তরিকে 1 তরিকে চুল রাখো মাথার। কন্ত বাবা বর্তমান যুবক ছেলেগুলো কোনো তরিকে আছে? তোমার তি আছে? আমার তি তো নাই। বাবা মাইও বাবু বুঝা না যায়, গেদা না গেদি। ঠিক না? ঠিক। তো রসুলের সুন্নত কই পালন হতে? সেই জন্য বলছি বাবা, কাকের তালি চুল যদি অপ্রয়োজনীয় চুল, রসুল বললেন আল্লাহ অপ্রয়োজনীয় চুল 40 দিনের ভিতরে খতম করতে হবে, পরিষ্কার করতে হবে। এই চুল যদি পরিষ্কার করা না হয় 40 দিনের ভিতরে, তাহলে তার কালাম, নামাজ, রোজা, রোজাকাত, তার আল্লাহর ইবাদত, কোরআন তিলাওয়াত আল্লাহ পছন্দ করে না। বাবা কাকের তালি চুলের অবস্থা যদি হালত এমন হয়, তাহলে বাকি চুলের অবস্থা রংপুর হবে। যেরকম ঠিক না? ঠিক। আবার এই কথাগুলো একটু মাইন্টন দিবেন, হুজুর কোন কথা কয়ে ফেলেন। হুজুর কাকের তালি চুলের অবস্থা যদি হালত খারাপ হয়, তাহলে বাকি চুলের অবস্থা একদম ঢাকা শহর। যেরকম ঠিক না? ঠিক। ইশারা কাফি হয়ে যায়। যেরকম ঠিক না? ঠিক। সেই জন্য বাপ নবীর সুন্নতে ভালোবাসা আমরা সবাই দেব। আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম
ও রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে পূব কাটুরি দক্ষিণপাড়া মসজিদের উন্নতি কল্পে আজকের সবার সুনামধন্য মহাশয় সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর ত্যাগী তাক সর্বপ্রথম সালামটা দিলাম। সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা, আকাশের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, জমিনের মালিককে, রেজেকের মালিককে, মহুতের মালিককে। মহুতের মালিককে। মহুত কার কার হবে? মোর হবে। কার কার হবে? দেখি কার কার হবে, হাত তোলো তো। মহুত। সাদা কাপড় পিন্দাইবে, সাদা কাপড় পিন্দাইবে, মোরদার খাটে শোয়াইবে, কবরতে করিবে রে তোমাক দাফন। পাগল মনে রে, অবুস মনে রে, দিনী পুরাহিলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপড়। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপড়। কবরতে করিবি রে দাপন, তোমার কবরতে করিবে রে দাপন। অবুসমল মনোহরে, দিনী পুরাহিলে দেখিবি রে কে আপন। পাগল মন মনোরে, দিনী পুরাহিলে দেখিবি রে কে আপন। ঠিক না বেঠিক? বাবা, কে আগে যাবে কে পরে যাবে? ভাই আগে, বড় ভাই আগে যাবে না ছোট ভাই আগে কবরে যাবে? মাও আগে কবরে যাবে না বাপ আগে কবরে যাবে? এই কথা কেউ কিন্তু জানে না। যেরকম ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? মুসলমান যদি এই কথা ব্রেনটা আনত, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। যেরকম ঠিক না বেঠিক? মুসলমান চিন্তা করতো মরণ তো আমার সঙ্গে আছে, তাহলে মুসলমান মদের গ্লাসটা নিয়ে খাইতো না। যেরকম ঠিক না বেঠিক? মুসলমান কোনদিন নেশার ট্যাবলেট মুখে দিয়ে চোখ গুলে ভোটা কুত্তের মতন করতো না। তোমার জায়গা নাই, আমার জায়গাটা আছে। বাবা, মুসলমান কোনোদিনও তাস খেলাইতো না। মুসলমান তাস খেলা বন্ধ করে দিক, মুসলমান সুদের ঘান্ডি বন্ধ করে দিক, মুসলমান ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিক, মুসলমান গাঞ্জা খাওয়া বন্ধ করে দিক। দেখবেন ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলো ব্যান হয়ে গেছে। মুসলমান তো মসজিদ ঘরও বোঝে না, মসজিদের আড়ালত যে তাস খেলায়, কবরস্থানে আড়ালত যে তাস খেলায়, ওটি পায়খানা, ওটি গু, ওটি দোয়া। ঠিক না ঠিক? 7 জন 8 জন করে বসে সারাদিনে দোয়া চলে। দোয়া বুঝুন তো? দোয়া মোনাজাতের ঢং কি? এই যে অ্যাঙ্কড়ি ধরছে, 18 আসলে শোনা রে, নবীর ভালোবাসা। আব্বা আমার এই জীবনটার কোনো মূল্য নাই। নবীজির জামানায় একটা লোকের মৃত্যু হয়ে গেল, বিরাট জমিদার ছিল। নবী বললেন, ও সাহাবীরে, এই লোকটার মৃত্যু হয়ে গেল, এনা জানাজারে তৈরি করো। সাহাবারা দৌড়ে গেলেন, লোকটার গোসলের ব্যবস্থা করে দিলেন, লোকটার কাপড়ের ব্যবস্থা করে দিলেন। আমার নবী নিজে জানাজার ইমাম হবে। সুবহানাল্লাহ। নবী জানাজার ইমাম হয়ে দাঁড়াইবেন। কবরে
গোসল সাজানো হয়ে গেল, পাতিল কাপড় পরানো হয়ে গেল, জানাজার জন্য নিয়ে আসলো লোকটাকে। হযরতে আবু বকর বলো, নবী গো নবী, আপনি তো ইমাম হয়ে জানাজার দিবেন? কলে হ্যাঁ। ওই লোকটার গো ও নবী কাফন পরানো হয়েছে, অ্যাটেনশন প্লিজ। আব্বা গো আমার, নবীজি জানাজার জন্যে আব্বা যখনই ইমাম হয়ে যাবে, হযরতে আবু বকর ওই জানাজারে ছিল গো, সাহাবা আজমাইন জানাজারে ছিল। আবু বকর দেখল লোকটা যখন আমরা ইমাম সাহেব রাসূলুল্লাহ সামনে রাখিয়া দিলাম, ওই এমন সময় একটা বিষাক্ত সাপ কোথায় থেকে উড়িয়ে আসলেন, আসিয়া লোকটার মাথার মধ্যে দংশন করা শুরু করলেন। আবু বকর সহ্য করতে পারল না, হায় রে। আবু বকর দৌড়ি গেলেন, একটা লাঠির জন্য দৌড়ি গেলেন, লাঠিটা হাতে নিয়া ওই সাপের সামনে দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে সাপের জবান খুলে গেলেন। সুবহানাল্লাহ। সাপ বলেন, আবু বকর খবরদার আমার গায়ে তুমি মারিস না। সুবহানাল্লাহ কইবেন না? রকম সুবহানাল্লাহ। হায় আবু বকর, আমাকে গায়ে মারবি না, একটা ডাং মারবি না। আবু বকর রে, আমি সাপ এমনি আসি নাই, আল্লাহর হুকুমে আসিয়েছি। আবু বকর বলো, সাপ কি উদ্দেশ্যে তুমি দুনিয়াতে আগে আসলে? কইছে, আবু বকর রে, এই লোকটা দুনিয়ার মধ্যে এমনও পাপ করছে রে, বাধ্য আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আবু বকর বললেন, কি পাপ বলুন রে সাপ। বলছো গো আবু বকর, জানো না এই লোকটা জীবনে আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই। আবু বকর বলল, সাপ এটা আমি বিশ্বাস করি না। পৃথিবীর বহুত মানুষ আল্লাহর হুকুম না মানি কবরে যাবে, তার জন্যে তুমি দুনিয়াতে আসি দংশন করতে পারো না। সাপ বলছে, না না, আমি নামাজের জন্য আসি নাই, আবার একটা কারণে আছি। কি? এই লোকটা দুনিয়াতে, ওই আবু বকর দুনিয়াতে সাদকা জারিয়া দান খয়রাত করে নাই, সেই জন্য আসিয়েছি। আবু বকর বলছে, না না না, তার জন্য হতে পারে না। দুনিয়াতে বহুত মানুষ দুনিয়াত মাল থাকবে, দান করে না করি কবরে যাবে, এটা হতে পারে না। আবু বকর বলছে, 3 নম্বর কারণে আছি। কি কারণ? এই লোকটা দুনিয়াতে শরীরটা নাপাকে রাখতো, পবিত্রতা রাখতো না, নেশায় সময় কাটিয়ে দিত। আবু বকর বলছে, না না, এটা আমি বিশ্বাস করতে পারি না। ও সাপ বলো আর কোন কারণ? তখন সাপ বলছে, আবু বকর রে, এই লোকটা দুনিয়ার বুকে ভালো মানুষের আলিমদের কারো কথা বিশ্বাস করে না।